বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। চেসিস জন্য করছে যে চেসিস কি? এই যে জিনিস, এই যে মাঠঘাট, একটা যুবককে যখন একটা তরতাজা যুবতী এই এরকম করে যখন ডাকে, এদের যে ফিলিংসটা হয় না, সেই ফিলিংসটা আমার উপরে এসে বর করতেছে। কি করতেছো বকুল? কেউ দেখলে কি হইব? এই সব জায়গায় সব করে না বকুল। এইবার বাংলাদেশের ফিল্ম পাইতেছ তুমি? হ্যাঁ, এতক্ষণ তো আমেরিকায় ছিলা। আরে ভাই, টাকা পয়সা হইলেই মানুষ বড় লোক হয় না। আসলে ছোট লোকই থাকে ভাই। এই আপনি দেখে বুঝতেছেন এটা কি? চেনা না দেখি, চেন গোটা গ্রাম জানা দে। তোরা তো তোকে খাইলা বোতল, ফুডা বোতল, কিচ্ছু নাই, বোতলের ভিতরে কিচ্ছু নাই। কিন্তু তোর ফগড়ত যাবত কি আছে রে? যাবত আছে দে সোনা সোনা সোনা। আগে তো এদিনে বুঝছি আঠার ভাই, কিন্তু ফাউল ফরি দিলাই আয় তোর যাবত হাতত ন দি। আগে তো ধরে ফেলাইতো তোরে। আঙ্গো দুলা ভাই, এটা বিলিয়ন। আর ফাউলা বাদ দেন, টাকাটা দেন। এবার টেস্ট করার পরে তো নকা বুঝোস এবার কি আসল না নকল। আয় তো ঠান নখায় দেলে তো নবুঝি, দেলে নবুঝি। এবার আগে সাইলেন্ট দে। আপনারা টাকা পয়সা হইলে কি কিনেন জানেন? কি? জমি জমা কিনেন। স্বর্ণ কিনতে পাইবেন? স্বর্ণ কিনতে লাগে হচ্ছে বংশীয় চৌক, বুঝছেন? আরে বকুল, কেমন আছো ভাই তুমি? আরে আমি তো আছি ভাবি, ওই যে মালয়েশিয়া রেখে গেছিলাম ওই রকমই আছে। আরে এই কষ্ট করতে গেছেন কি লেগে আবার এগুলা লেগে? আচ্ছা, ও যত রকমের লই যাও না। আমি কইছি যে আমি খাবো না। হ্যাঁ, আমি কইছি একবারও। ভাবি ওই উত্তরপাড়ার ইকলাস চিনেন? কেন ভাই, কি হইছে? সেম কেস তো, সেম কেস। ইকলাসের বইয়ের আসে না, ঘরে বাতি জ্বলে না। তারপরে কিশোরগঞ্জ আছে না, পাগলা। হ্যাঁ বকিলে, তোর লোক হতাশ আছে, চল নাম সর। আরে আচ্ছা, আমি বকুলের সাথে একটু কথা কইতেছি, তুমি বারবার ওটা উঠাই নিতেছো কেন? কও ভাই, তুমি কও। তারপর তো আলো আর আলো, ওই যে বানর দিছে না, ও ভরে গেছে জ্যোৎস্না, আলো, লাইট, বুঝছেন না? এই মাঝে কিচ্ছু না মানি। এই তুমি চুপ থাকো। তুমি মাজার নিয়ে এত কথা বলো কেন? যদি আমরা মাজারে যাই, চেষ্টা করি, সমস্যা কি? এই কথা কম কই তো। এই বুঝলে, চল, তোর লোক হতাশ আছে, নাম সর। ভাই তুমি বসো, আমি বকুলের সাথে গল্প করব, তুমি বাইরে যাও, তোমার কি কাম আছে ওগুলো সাইরা আসো। আপনি যান না, আপনি যান কি হবে যান? আহা, আপনি যান না, যাও। যান। আরে যান না, দূর। আরে যাও। আসেন, বসেন। আরে আমি তো সবই জানি ভাবি, বুঝছেন? কিন্তু একবারে কারো কিছু কই না, বুঝছেন না? কইলে আবার বিপদ। এই জানেন আপনার স্বামী কি করলো? কিন্তু একটা মানব দিলে যদি ঘরে বাতি জ্বলে, আমি বাতি জ্বালাই, অসুবিধা কি? হ্যাঁ, তুমি তো ভালো কথা বলছো। হ্যাঁ। ও মা গো, এত ভাড়া আমি নিতে পারি, গো ভাড়া দিব কিন্তু। What is this? Eh? I am Jack, American green card holder. Why you talk like this? This behavior I not accept. আমি মাইনে নিতে পারতেছি না। আমি কেন? ট্রাম্পও মাইনে নিতে পারবো না। ও মানে তোর দে তো ট্রাম্পরে ফোন দে। এই কি করে ফোন দে? If I call Trump right now, Trump just মাটির তল দিয়া মাটির তল দিয়া $7 million পাঠাই দিব। হো তাহলে তো হয় পানির তল দিয়ে প্লেনও পাঠাতে পারবো। মজা নিতেছ আমার লাগে। পানির তল দিয়ে প্লেন আয়। মাটির তল দিয়ে যদি সাপ মেরে নাইতে পারে, তাহলে পানির তল দিয়ে প্লেনও আইতে পারবো। আনা Your behavior is too bad. আমি এটা লইতে পারতেছি না। আমি কে? ট্রাম্পও নিতে পারবো না। আর তোর ওজন আমি নিতে পারতেছি না, তুই ভালো মতো হাঁট। আমার ওজন নিতেইব। ওরে আমি আল্লাহ। অসুস্থ না, আমি ঠিক না। আর পড়ে যাবো তো। স্যার ভাই আমি
হায় হায় মনে হইতেছে পুরো পাহাড়টা হিলতেছে। কি হয়েছে তার? কি হইছে জিগান হারে? কি যে হইছে খালি ডুল্লা ডুল্লা পড়। জাকির, I am not Jakir. I am Jack মাথা থাকে crack. I am American green card holder. Talk to me goodly. Mind it. If you call me Jakir, I call you Homeo. প্লিজ নট হোমিও, আই এম কামাল রোমিও। Mind it. You call me Jakir, I call you Homeo. সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফরিদ ভাই, ও দুবাই ফাউল ফরিদ ভাই, ফরিদ ভাই, আরে কি রে? ওই বকুল চলো বাড়ি চলো। এই, ফরিদ ভাই কই? বাড়িতে নাই? ভাইজান তো বাড়িতে নাই, ভাবিও বাড়িতে নাই। আরে তুমি কষ্ট করে আইছো না, চলো ঘরে বইটো জিরাইবা। তোর কইছি আমি কষ্ট করে আইছি, আমি জিরাম, আমার জিরা লাগু, তোর কইছি। আহারে কষ্ট করে আইছো দেখে গাইমা গেছো, গামরা মুইছা দি। এ তরিকা, তোর কইছি আমি গামাইছি? আমি কোনো কষ্ট করে আসিনি, আমি কোনো গামাইও নাই। এ তোর ভাই তো আসলে একটা বাটপার রে, টোটাল ফাউল। বাড়িতে আসতো গেছে, বাড়িতে নাই। এটাই তো ভালো হইছে, ভাইজান বাড়িতে নাই। চলো না ঘরের ভিতরে, চলো না তোমার খাওয়ান দাওন দেই, চলো। এই কি খাওন দাও? কি দিবি তুই? বুঝি না, এই যে রোদ দিয়ে কষ্ট করে আইছো, ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস শরবত বানাই দি, ফল কেটে দি। ঠান্ডা পানির শরবত আপনি খান, যায় ফল আপনি খান। এমন করো কেন? আসো না বকুল, কয়েকটা খেয়েও নাই। এই তুই যা শুরু করছস না, তোর লাগবো হচ্ছে কি ওই যে টিকটিকি লেজ পরা আছে না, হুজুরের কাছ থেকে টিকটিকি লেজ পরাই না তোর খাওয়ান লাগবো। এ কি হইছে তোর, এরকম করছ কেন? হুজুর লাগবো কেন? তুমি আসো না, বড় খালি। শুনো, আমগো ঘরে কোনো অনেক টিকটিকি আছে, তুমি দুইটা টিকটিকি ধরবা, লেন্সটা পয়রা দিবা, আমি কামও সুস্থ হয়ে যাবো। আসো। এই বেরাত্তার কে? তুই মিরকি বের আছে রে, হ্যাঁ? সব রোগের লক্ষণ। তুই তো বেশি দিন বাঁচবি না মনে হইতেছে। আরে থাকুক, যত রোগ আছে থাকুক। তুই একটা বাট পার, তো ভাই আর একটা বাট পার, ঘরে ঢুকাবো আমার এখন। আচ্ছা যাও, বাদ দাও, আমিও নয় বাট পার, আমার বায়ও নয় বাট পার। চলো না ঘরে গিয়ে একটু রোমান্স করি। রোমান্স করি? আমারে পাগলা কুত্তা কামড়াইছে, বাড়িতে কেউ নাই, আর আমি তোমার ঘরে ঢুকে রোমান্স করি? আমার জরায় ধরস, আবার মানুষের সামনে চিল্লে কস তোর পেটে আমার বাচ্চা। তুই কি শুরু করছিস? এরপর ঘরে ঢুকে আমার উল্টা পাল্টা করবি না? বাপ তো তুমি হইবা। কি কো বাপু? আরে কি কো বাপু? সব তাইলে এখন তুমি সন্তানের বাবা হয়ে যাইতেছো বকুল? ভাবি, আপনারা বলে বাড়িতে আসছিলেন না? ছিলাম না তো, যেই শুনলাম আমার ভাগ্না ভাগ্নি দুনিয়াতে আসতেছে অমনি আসলাম। এত খুশি হতে কিছু নাই, ফাউল ভাবি, তোর তো এমন অনেক কথা ছিল না। ও মানে কি? মানে দুইজন মিলে প্ল্যানিং করে? হ্যাঁ, ওই একটু আর কি কথা ছিল, তোমার ঘরে নিয়ে যাইবো আর আমি ভিডিও করব। সর্বনাশ! এরকম প্ল্যানিং করছিস তুই? এরকম প্ল্যানিং কর? ফোন করছ না, ভিডিও কর, এটা ভিডিও কর। এই যে বকুল আমার চুল ধরে মারতেছে, ভিডিও কর। করতে দিল না তো। না হইলে তুই ভাবি, না হইলে বান্ধবী, কামের কাম কোনোটাই করলি না। তুই যদি এই ভিডিওটা করে রাখতি তাও তো কামে দিত। এই তুই কি মনে করছস? এরকম শেষরা তুই কবে হইছস? আর আপনি যোগ দিছেন তার লগে? আমার এরকম ভিডিও বানাইতে আবার আটকাইতে পারবি মনে করছস? হ্যাঁ না বকুল, এই ভিডিও তো তোমার আটকানের লিগা না, খেদানের লিগা। খেদানের লাগে মানে? ভাইজান যেমনে আমার লিগা পাত্র দেখা শুরু করছে, একটার পর একটা পাত্র হলে আইতেই থাকবো। পাত্র পক্ষরে এই ভিডিওটা দেখায়া তোমার লগে যে আমার কি সম্পর্ক এটা বোঝানোর লিগা ভিডিওটা করতে কইছিলাম। পাত্র পক্ষ ভিডিও দেখতো, এমনি হইতে যেত গা। তুই কি মানুষের মধ্যে বড়স? এই প্ল্যানিং করছস তুই আমারে নিয়ে? কি করতেছে এরা? কি রে? একটু ঘরে আসো। শব্দ স্টোর। আমি তো ঠিক সময় আইছি। 1 সেকেন্ড একটা ভিডিও হইছে কিন্তু। আরে কি হইছে কও? নাথিং, কিছু হয়নি। কিছু হয় নাই মানে? কি হইছে? মিথ্যা কথা কইতাছো কেন? ওই আমার এক্সপায়ার্ড চকলেট খাইতে দিছিল, চুপ একটা দিন ধরে কথা বলতে দিস। এক্সপায়ার্ড চকলেট খাইতে দিছে, ওই চকলেট আমি আবার ওরে খাওয়াইছি। ওই চকলেট খাওয়ার পরে থেকে ওই খালি ডুল্লা আমার উপর পইরা জিতেছে নেশাখোরের মতো। নট লাইক দ্যাট, বিষয়টা এরকম না।
কিরকম? She loved me a lot. My Tia, my parrot. I love also her. She care about me. আদর করে আমার চকলেট খাওয়াই দিছে। আর আমি আদরে মাংকি হয়ে একটু অভিনয় করেছি পেট ব্যথার না? জাকিরা তোর জ্যাক ক্র্যাক ফুল। দেখছেন খালি ধরে কেমন লুচ্চা লুচ্চা। বুইরা বেটার সামনে আমরা লুচ্চা করতে। তুই তো লুচ্চামি করতেছস। পুরোটা রাস্তা আমি ওরে এই কাঁধের উপর মাথাটা দিয়ে আইছে। আমার ওরে টাইনা টাইনা আনা লাগছে। আপনি চিন্তা করতে পারতেছেন? ও বুঝা বলেছি, আমাকে গ্রামটা অনেক প্রেমনগর হয়ে গেছে। এই বিদেশ ফেরত মানুষগুলো আইসা গ্রামটারে প্রেমনগর বানায় ফেলাইছে। এই বিগ ম্যান হোমিও, ওয়ান থিং ইউ নো, মাই টিয়া মাই প্যারট সি আমার লগে আমেরিকায় যাইতেছে। হোমিও না, রোমিও। অলরেডি পাসপোর্ট হয়ে গেছে। এন্ড জাস্ট ভিসার লেগে আবদার করবো, ট্রাম্প ফোন দিমু, ট্রাম্প নগদে ভিসা দিয়ে দিব, ওর হলে আমি উড়াল দিব। তো তোমাকে দুইজনের যে এত সুন্দর কেমিস্ট্রি, কুদরত জানে। কুদরতের জানার কি আছে? আমি কাউরে গুনি না, আমি টিয়া দা প্যারট। ওয়াও, মাই ডায়লগ, আই লাইক ইট। থাকেন তো আমি যাইগা। এই কই যাও? এই এতদিন পরে তুমি আইছো, কিছু অন্তত একটা খাও। ওরে আমার হোমিও বাইরে, আমি ভালো মতোই জানি আপনি যে বেচার ধান্দা করতেছেন। আমি কিছুই খাবো না। আমি হোমিও না, আমি রোমিও কামাল। এই যে শোনো, তোমরা আমার চিনলা না, আমার মনটা যে কত বড় বুঝছো? বুঝলা না? এই একটা কিছু খাইতে খাইতে যাও। ঠিক আছে রোমিও ভাই, থ্যাংক ইউ। Next time when I come Bangladesh again, I buy alga chul for you. Then you look Romeo. জাস্টিন প্লিজ আপনি আমার কথাটা নেন। জাস্টিন, আপনি কেন বুঝতে আছেন না যে আপনি একটা গুরুত্বপূর্ণ মানুষ? আপনি একটা গুরুত্বপূর্ণ মানুষ, আমার মাথায় কাজ করে না। সরি টু সে, আপনাকে আমি একটা গালি দেব। আপনাকে আমি একটা গালি দেব। আমি আপনার মতো এই ধরনের একটা বলদ মার্কা মানুষ কিভাবে করে যে ক্রেমলিনের একটা গুরুত্বপূর্ণ শহরের এসপি পদে থাকেন? একটু শোনেন, ইউক্রেন কি সাজিয়ে দেবে আপনি কি মনে করছেন? ওখানে সীমানায় শূন্য সংখ্যা বাড়াইতে হইবে, বুদ্ধিমত্তার খেলা খেলতে হবে। শূন্য আধিক্যতায় কে কত সেটা বড় কথা না। যেখানে গুলি করা লাগবে সেখানে গুলি করেন, যেখানে অ্যাটম ছাড়া লাগে অ্যাটম ছাড়িয়ে দেন। বাবা, ওগুলো দিয়ে কি করবেন? তুই আগে আমার কথা শুন। আরে বাবা রে, কথা বলতে দেন। রাশিয়া কথা বলতে আছি না আমি। একটা যুদ্ধ আমার উপরে নির্ভর করে। আচ্ছা, ওখানে ব্যালিস্টিক মারেন প্লিজ, ব্যালিস্টিক ছাড়িয়ে দেন, শূন্য বাড়ান। এদিকে হ্যাঁ, কি কোনো দরকারি কথা? আমার আবার আইন শৃঙ্খলা মিটিং এ যাইতে হবে, এসপি সাহেব ফোন দেয়। ও, আপনি তো আবার এখন মহা ব্যস্ত মানুষ। আপনার সাথে কথা বলতে হলে তো এখন আবার দরখাস্ত দেওয়ার লাগবে। তাহলে এক কাজ করেন, আপনারা কোন দরখাস্তে কোন বরাবরে আমার দরখাস্তটা দেয়া লাগবে সেই ঠিকানাটা আমার দেয়া যান। আচ্ছা, এত ঘুরাইয়া পেছাইয়া কথা বলার কোনো দরকার আছে? আমি ব্যস্ততা দেখাইছি, আমি আল্লাহর হস্তে মাপ চাই, কান ধরছি। কি হয়েছে ঘটনা বর্ণনা করেন। কি হয়েছে? তো সাহস দেখে আমি অবাক হইতেছি। আমি তোর বড় একজন বোন, আমি তোরে ডাক দিছি, তুই আমার ডাকে সাড়া না দিয়া তুই ফোনে কি ইউক্রেন যুদ্ধ কি করতেছস না করতেছস, তুই যে কি করছ এটা আমি খুব ভালো করে জানি। দে তোর ফোনটা দে। তুই যে কারো লাগে কথা কইতেছিলি না, এটা আমি 100% শিওর। বুঝছ নাই? তুই যে ভাব দাস মানুষের সামনে আমারে কি পাইছস, মানুষের মতো বলদ পাইছস। ও শিট, আমি আমার আসলে আচরণের জন্য ক্ষমা চাচ্ছি। এই দেখো, মোবাইলটা বন্ধ নাকি অফ? ও সারি তোর বিয়ে কইলি হইয়ে যায় না বাবা, একটা ডিফেন্সিভ বিষয়, অনেক কিছুর সিক্রেট আছে। ওই দেখ আবার কমেডি শুরু করে দিছে। তুই একই লগে বেয়াদব আবার একই লগে কমেডি, বিষয়টা এত খুব জটিল। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই আফগানের দিকে যাও, বড় আপু ডাকছে। দিনকাল কেমন যায়? ভালো ভালো। পেটটা বইরা খাইছো না? পেটটা দেখলে তো মনে হয় একেবারে যা রাজ্যের খানা আছে সব এই পেটের মধ্যে। খালি পেটে হজম হয়ে যায়। বুঝতে পারছস না আমার মেজাজ সম্পর্কে ধারণা হয়েছে এখন যে আমার মেজাজ কেমন কি পরিমাণ 44 হয়ে রয়েছে?
আবার আবার উপর দিয়ে ভেটকায়। আমি আছি আমার যন্ত্রণায়, আমি আছি আমার টেনশনে, আর হেডি হেটকাইতেছে পাশে দাঁড়ায় দাঁড়ায়। আচ্ছা কি হয়েছে কি এখন ঘটনা বর্ণনা করো, রাগটা কমাও, মাইয়ে মানুষ এত রাগ দেখায় না। তোকে আমি থাপ্পড় দিছি? তুই গাল ধরে রাখছস কে? এটা আমার একটা ডিফেন্সিভ প্রোটেকশন। কথা বলো কি হয়েছে কি? গালটা নামা, মানে হাতটা নামা। আচ্ছা তুই তো আগে থেকে মাস্তান, মানে আগেও আসিলি, এখন তো আবার ওই যে রাশিয়ার থেকে AK-47 আইন না তো আবার খুব বড় মাস্তান হয়ে গেছিস। আরে বাবারে, এই সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে কথা বলা যাবে না, দেয়ালেরও কান আছে। এছাড়া অন্য কি কথা আছে সেইটা বলো। কত বলে যাবে না কেন? আমি কত বলে কি হচ্ছে? তুই কি মনে করছ আমি সারা এই গ্রামের কেউ জানে না? সবাই জানে, সবাই জানে। এই গ্রামের মানুষ শুদ্ধ না, হুদা গরু ছাগল গাছপালা লাতা পাতা যা আছে সবাই জানে। তোমার হার কাছে যে AK-47 আছে এটা সবাই জানে। গ্রামের মানুষ জানুক, কিন্তু এইটা যদি পুলিশ প্রশাসন জানে তখন এসপি সাহেব ডিসি আমাকে ফোন দেবে, অথবা এডিশনাল কি বলে বিভাগীয় কমিশনার ফোন দেবে যে রনি সাহেব আপনি একটা গুরুত্বপূর্ণ বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি যদি এই রকম অস্ত্র বহন করেন সেটা আমাদের জন্য কি চাপ নয়? তখন কি আমরা রাখতে পারবো? এই অস্ত্র কি গ্রামের জন্য ব্যবহার করতে পারবো? এই হিসাবে চিন্তা করতেছস নাকি নিয়ে যে ডিম থেরাপি দেব সেই হিসাবে চিন্তা করতেছস? আচ্ছা আসল কথা, ওই কালীগঞ্জে কি তোর কোনো বন্ধু বান্ধব আছে? বন্ধু বান্ধব আছে না, কালীগঞ্জে আমার বন্ধু বান্ধব আছে। মামুন, সোহেল, তাপস, তারপর বিশু, নাইম, নোখাই, অভাব নাই। আমার এতগুলো লাগবো না, একটা হইলে কি মোটা গুড়া না শুকনো ফর্সা না কালা? আরে বাবা রে, কথাটা তো শেষ করতে দিবি। যে কোনো একজনের ফোন দে, ফোন দিয়া জিগা যে কালীগঞ্জে তোর দুলাভাই কি বিদেশ থেকে আইছে নাকি, তার কোনো খোঁজ খবর আছে নাকি? ও সুবহানাল্লাহ, সে জায়গায় তো দুলাভাই বাড়ি, আমি তো ভুললেই গেছিলাম। আচ্ছা দুলাভাইরে কি উপস্থিত করা লাগবে? কোনো সমস্যা নাই, প্রশাসনকে বললে দিলেও তারা করিয়ে দেবে, আমার যাওয়া লাগবে না। আমার বন্ধু বান্ধব সার্কেলকে বললে দিলেও তারা করিয়ে দেবে। যদি ওরে মারিয়ে দরিয়ে আনা লাগে মারিয়ে দরিয়ে আনবে, যদি সশরীরে সুন্দরভাবে আনা লাগে আনবে, যদি তোমার রাড়ি হইতে মনে কয় তাও পারবে। কি কষ্ট এগুলো? স্বামী তো ভালো পায় না, তাই রাড়ি হইলে সমস্যা কোথায়? সি 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 সি, তবা কর তবা কর তবা কর। আমার রাড়ি বানাইতে চাই হে। তওবা কর মুখ। আমি কি খারাপ নাকি? আমি কি লেগে আমার স্বামীরে মারমু কত? আমি তার মারতেও চাই না, কাটতেও চাই না, পিটাইতেও চাই না। আমি শুধু জানতে চাই সে আইছে নাকি দেশে, আমার একটা খোঁজ খবর নেয় না। বাহ, যে স্বামী স্ত্রীর খোঁজ খবর নেয় না তার জন্য অশ্রু সজল হইয়া দুনিয়া ভাষাই দিতে আছে চোখের জলে। তুই কি বুঝবি? আমার তো প্রেমের বেদানা সিনেমার গান গাইতে মন চায়। না পারলে নাই, যা তো করে দিয়া কোনো কাম হইব না। আমি জানি ভালো মতো, আমি জানি। কি বলবো, কয় ভালো পাইলাম তোমারে, চোখ ঘুরাইলা আমারে। মানে চাইলাম ভালো, একটা মেয়ে মানুষ তার স্বামী তাকে কদর করে না, অথচ সে নিজের আরই হইতে চায় না, তার মৃত্যু কামনাও করে না, সে কান্দে, অশ্রু সজল হয়। কার মুখ দেখে যাই উঠলাম এইটাই আমি কইতে পারি না। আমার দেখছো একসকে, তুই একলা আছিলি তোর ঘরে না? তোমার মুখ দেখে উঠি নাই, তোমার মুখ দেখে উঠলে আমার আমাশা হইতে এতক্ষণে। চুপ থাকো তুমি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। এসপি সাহেব? ও হ্যাঁ, বলেন 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 ভাই। রুটি, চিপস, পানি সবই ঠিক আছে, বিস্কিটের খবর নাই। পাইকার তোরা ফোন দিছে না, যাস নাকি লিগে তোগুলো আর পারতাছি না, বুঝছা? কিরে ফাটাফাটি বাবলু আইছ, ব্যাপার কি? এই বকুল সবসময় ফাটাফাটি আছিল ভাই, কিন্তু যারা হাতে বোতল দেয়, বোতল নিয়ে কথা কয়, প্রবলেম হে গো, আমার তো না। আচ্ছা কি ব্যাপার কি? আজকে যে বাপসাপ লইছ, টাকা পয়সা দেওয়ার কথা ছিল, জোগাড় করলেছ নি? এই বকুলের মুখ দিয়ে যেটা বাইর হয় ভাই, ওটা তো কথা না, ওইটা হইলো গিয়া গালি, বিষ, দুইটার একটা। মুখে সেফ আছে তো তোমার? আছে, কি তোর শরীরে দাম লাগবো? এটাই বাকি আছে, এটাই বাকি ছিল। এই নাও, সেফ থাকলে এই 1 লাখ টাকা গইনা নাও, হাতে রাখো, একটু ধরে রাখো। আসসালামু আলাইকুম।
আমার প্রিয় গ্রামবাসী দেখেন, আমার প্রিয় ফরিদ ভাই, দুবাই ফরিদ, উনি আমার কাছ থেকে 1 লাখ টাকা পাইতো, সুদে আসলে ওনার টাকাটা আমি বুঝাই দিছি। উনিও স্যাপ দিয়ে গুলে নিছে। কি ভাই, গুলে নিছেন না? 1 লাখ টাকা আপনি বুঝা পেয়েছেন না? না রে ভাই, স্যাপ দিয়ে আজকে গুড়ি নাই, সেনা বাবুনের পয়তা লাগে না। আমি টাকার বান্ডেল ধরে বুঝতে পারি এখানে পুরোপুরি 1 লাখ টাকা আছে কিনা। আমি আমার টাকা বুঝিয়ে পাইছি। 1 লাখ টাকা বুঝা পেয়েছে, বাহ। আপনার লোক আমার কাহিনী শেষ। কইছিলাম দুপুরের আগে টাকা দিয়ে দিব, দিয়ে দিছি। কিন্তু ভাই আমার জবানের দাম আছে। এত টাকা কই পেয়েছ তাড়াতাড়ি? এই বিটা বেচেলিস নাকি? আমারে কইতে আমি কিনতাম। বিটার জমি নিয়ে কি করতেন? ওখানে কবর দিতেন? কি ধরনের কথা করতি? আলাই বালাই এই ধরনের কথা কখনো বলবি না। আরে মস্করা করলাম ভাই, আল্লাহ আপনার কম দিছে নাকি? দুনিয়ার জায়গা জমিন কিনছে, এখন আবার জায়গা জমিন কিনে কি করবেন? কয়টা টাকা পাইছেন, ভালো মন্দ খান, শরীরের যত্ন করেন, একটু খান, ভালো মন্দ বাজার করেন। খাইতে পারি না রে। কে? খাওয়া গলা দিয়া নামে না, খাইলি তো মনে করে যে অ্যাসিডিটি, গ্যাস, বুকে জ্বালা পোড়া করে, গ্যাস উঠে। আরে কি কর, গ্যাস খালি মুখ দিয়ে বের হয়, অন্য কোনো জায়গা খুঁজে যায়। আছি বন্ধ কর বেটা, ফাইজলামি করস বেটা। তোরা কইতে হবো কোনটা কি বাইরা। এমন সোর ডাইল ভাজা খাইছে, এখান থেকে নিয়ে 10 টাকা লিখে রাখ। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ তাহলে এত টাকা পাইলো কে রে? তুই কুদরা হয়তো বেলা বাজেন রে। বেলা বোঝাবি? তাহলে এক কাম কর, তুই তাড়াতাড়ি অটোটা লুয়ে তাড়াতাড়ি যা। এই তুই যদি আরে অর্ডার দি ফেলো, তুই কেন যাবি? আরে বোক, আমি হাইটে যাবো, কোনো সমস্যা নাই। হাইতে এক কেজি ঠার নফাই দে। তুই তো এলে ভালো মানুষ, আই জানি তো তুই তো এলে ভালো মানুষ। আমি জুই যে বাইচান্স আমার ডায়মন্ডের লকেটটা দিছে, ডায়মন্ডের আংটিটা দিছে, এডিও যে বকুলরে দিয়ে দিছি, কস নাই তুই রে। ইন্নালিল্লাহ। আপনি আমারে চেন দেখাইবেন, আপনারা আমি লাভও দিব মূল্য দিব। চেন দেখাইবেন না, লাভ তো দূরে থাক, মূল্য পাইবেন না মিয়া। কথা শেষ, সোনার বাংলাদেশ। ওয়াও ভাইজান, মিষ্টিটা যে কি মজা ছিল। তারা কুয়াকাফ নগর থেকে আমার লাগি এই মিষ্টিটা আনছে। তো হ্যাঁ মিষ্টি আনলে স্বাদ দিতে অন্য কথা, ঘি বাজা না।